আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমি সেজান আহমেদ অর্ক তোমাদের সাথে আছি অন্বেষণের পক্ষ থেকে। আজকে আমরা খুবই একটা ইজি টপিক বুঝে ফেলবো ইংলিশের খুব কম সময়। ওকে, আমরা আজ পড়বো কন্ডিশনাল সেন্টেন্স বা বাংলায় আমরা যাকে বলতেছি শর্ত। ঠিক আছে, আমরা শর্ত দিই না বিভিন্ন রকম শর্ত বলতে আমি তোমাকে বললাম যে আমি লটারি পেলে গাড়ি কিনবো, অথবা তোমার খুব বেহাল দশা দেখে আমি বললাম যে আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে তোমার এই বেহাল দশা হতো না। এই যে যদি, তাই না, আমি যদি দ্বারা দুইটা বাক্যাংশ বা দুইটা ক্লজকে যুক্ত করে দিচ্ছি। ইংরেজিতে এই ব্যাপারটাকে আমরা অনেক প্যাঁচ লাগিয়ে ফেলি, অনেক জটিল বানিয়ে ফেলি। এই টপিকটাই আজকে আমরা পড়বো, এর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল ওয়ার্ডটাকে ভাঙলে আমরা পাচ্ছি কন্ডিশন বা শর্ত। অর্থাৎ এখানে প্রতিটা বাক্যেই দেখবা শর্ত আছে। অর্থাৎ এই তিনটা বাক্য যদি খেয়াল করো তুমি একটু ভালো মতো, এই তিনটে বাক্য, ইফ ইউ রেস্ট ইউ উইল ফিল বেটার, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ উড হ্যাভ পাস্ট, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস দে ডাই। এই প্রতিটা বাক্যে ইফ দ্বারা যুক্ত একটা ক্লজ আছে এবং আরেকটা আউটকাম আছে। ঠিক আছে, আরেকটা ক্লজ কি, অর্থাৎ দুইটা ক্লজ আছে, 1 2। এই দুইটা ক্লজ কন্ডিশনাল সেন্টেন্সে থাকবেই। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স কখনো একটা ক্লজ দ্বারা হয় না বা একটা বাক্য হয় না। ঠিক আছে, দুইটা ক্লজ দ্বারা হবে। ওকে, এবং একটি বাক্য বা একটি বাক্যাংশ আরেকটার উপর নির্ভরশীল থাকবে। দেখো এই লাইনটা পড়লে তুমি খুব ভালো মতো বুঝতে পারবে যে কি করলে কি হবে অথবা কি করলে কি হতে পারতো ইত্যাদি রকমের বাক্যগুলো আমরা ইংরেজিতে কি বলছি, কন্ডিশনাল সেন্টেন্স বলছি। আজকে কন্ডিশনাল সম্পর্কে আমরা ডিরেক্ট জানবো এবং বিস্তারিত জানবো কম সময়ের মধ্যে। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার, প্রথমে এই কোশ্চেনটা আসছে, তাই না? দেখো এখানে যে তিন রকমের কন্ডিশনাল সেন্টেন্স তুমি দেখতে পাচ্ছ, এক একটা এক এক রকম, এক একটার গঠন এক এক রকম। কারণ কি, এক একটা টেন্স এক এক রকম। ইংরেজিতে টেন্স, নাম্বার, পার্সন ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদি পার্সপেক্টিভে ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আমরা দেখব কন্ডিশনাল কয় রকম। 4 রকমের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, তাই তো? এই 4 রকমের কন্ডিশনাল সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। জিরো কন্ডিশনাল হলো সেই কন্ডিশনাল যেখানে আরেকটা ক্লজের আউটকাম আমরা কখনোই চেঞ্জ করতে পারি না বা আমরা জানি যেটা ঘটবেই। যখন একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ঘটবেই এমন বোঝায়, তখন সেটা হবে জিরো কন্ডিশনাল। যেমন ইফ ইউ হিট রাইস ইট মেল্টস, দেন আগের সেন্টেন্সে পড়েছিলাম আমরা ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস দে ডাই। এই যে আমি যদি গাছে পানি না দিই গাছটি মারা যাবে, কোনো কনসিকুয়েন্সেই এই গাছ বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ এখানে কোনো প্রবাবিলিটি বা কি পসিবিলিটি নাই, এখানে গাছটি মারা যাবেই, দেন বরফ গলে যাবে। এরকম ক্ষেত্রে আমি জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি। এখানে ইফ ক্লজ এবং আউটকাম যে ক্লজটা থাকে, আরেকটি যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা নিশ্চয়ই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীরকম। এই যে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ দেখো দুইটা ক্লজ যদি আলাদা করি, দুইটার গঠন সেম, দুইটাই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই কি এস বা ইএস যুক্ত হবে। ওকে, আমরা নেক্সট কন্ডিশনালে চলে যাচ্ছি। ফার্স্ট কন্ডিশনাল হলো সে ধরনের বাক্য যেখানে সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি বা ভবিষ্যৎ ধারণা দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন তুমি যদি পড়ো তাহলে তুমি পাস করবা বা ফার্স্ট হবা, তুমি যদি না পড়ো তাহলে কি ফেল করবা। এটা আমার অ্যাজাম্পশন, এটা পসিবিলিটি বা এটা একটা ধারণা, তাই না? এটা ঘটবেই এমন না, বা আমি কি বলছি, নর্মালি বলছি যে এটা করলে এটা হবে। ওকে, ফার্স্ট কন্ডিশনালের থটটা খুবই সিম্পল এবং ফার্স্ট কন্ডিশনাল মনে রাখতে হবে ইফ ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং রেজাল্টেন্ট ক্লজ বা আউটকাম যেটা সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আমরা গঠনগুলো যদি আমাদের সবার জানার কথা, তবু আমি লিখে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট হলো সাবজেক্ট প্লাস V1, দেন ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস V1। আমি লিখে দিচ্ছি কেননা কি জানো, এই কন্ডিশনাল ব্যাপারটা রাইট ফর্ম অফ ভার্বস বা কমপ্লিটিং সেন্টেন্সেসে খুবই আসে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু অ্যাডমিশনের জন্য বা যে কোনো ক্ষেত্রেই খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমি বুঝলাম। দেখো ইফ ইউ ডোন্ট স্টাডি, এটা আছে কি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। আমার হাতের লেখা খুবই খারাপ হচ্ছে আমি জানি, আই এম সরি ফর দ্যাট। আর ইউ উইল ফেইল, এটা কোন টেন্সে আছে? ইউ উইল ফেইল, এটা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল টেন্স। ওকে, সো ফার্স্ট কন্ডিশনাল কেন এটা তুলনামূলক ইজি। নেক্সট দুইটা কন্ডিশনাল নিয়ে একটু স্টুডেন্টদের ঝামেলা হয়, আজকে আমরা ওইটা পড়বো। ওকে,
নেক্সট আসছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল মনে রাখবে ইফ ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট এবং তারপরে একটা পাস্ট ফর্মের মডেল অক্সিলারি থাকবে। অর্থাৎ আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই একদমই। এ ধরনের বাক্যে আমরা হাইপোথেটিক্যাল বা আনরিয়ালিস্টিক সিচুয়েশন বলি, ঠিক আছে। এই যে ফার্স্ট কন্ডিশনালেও দেখো এই কাজটা হওয়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ আমি বলতেছি তুমি যদি পড়ো তুমি পাস করবে, অর্থাৎ এটার সম্ভাবনা আছে। কিন্তু সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল এই দুইটা বাস্তবে ঘটার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ দেখো ইফ ইউ প্রিপেয়ার্ড ওয়েল ইউ উড পাস ইন দ্য এক্সাম, অর্থাৎ এটা কিন্তু পাস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তুমি পাস করো নাই, তুমি ফেল করেছো। ওকে, তুমি যদি প্রিপেয়ার করতে ভালো মতো তাহলে তুমি পাস করতে, অর্থাৎ কি আমি পাস করি নাই, তুমি পাস করো নাই। এই ধরনের বাক্যে আমরা হাইপোথেটিক বা আনরিয়ালিস্টিক সিচুয়েশন ব্যবহার করে থাকি এবং ব্যাখ্যা করার সময় আমরা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করে থাকি। এখানে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এটা তো সব কন্ডিশনালে থাকে। ওকে, দেখো খুব ইজিলি আমরা বুঝতে পারবো, সরি আমি চেঞ্জ করে ফেলেছি, অর্থাৎ খুব ইজিলি বুঝতে পারবো ইফ ইউ প্রিপেয়ার্ড ওয়েল ইউ উড পাস ইন দ্য এক্সাম, অর্থাৎ ইফ ক্লজ, এই কন্ডিশনালে ইফ ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সরি ইফ ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ইফ ক্লজটা এটা কোন টেন্স আছে দেখো তো, ইউ, অর্থাৎ এখানে সাবজেক্ট, প্রিপেয়ার্ড V2, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ইফ ক্লজটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো একটা ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে ওইটা আমি কিন্তু বুঝে যাবো যে এটা সেকেন্ড কন্ডিশনাল এবং এর পরের অংশ কী হবে আমাদের এখানে দেখে নিব। উড, মাইট বা কুড, অর্থাৎ পাস্ট মডেল, ঠিক আছে, পাস্ট মডেল অক্সিলারি যেগুলো আছে পাস্ট ফর্ম সেগুলো আমরা নিব। দেন অবশ্যই মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে। ইফ ইউ প্রিপেয়ার্ড ওয়েল ইউ উড পাস ইন দ্য এক্সাম, অথবা ইউ কুড পাস ইন দ্য এক্সাম, অথবা ইউ মাইট পাস ইন দ্য এক্সাম। তবে আমরা সার্বজনীনভাবে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি উড দেওয়াটাই শ্রেয়, ঠিক আছে। এবার আমরা দেখব থার্ড কন্ডিশনাল, ডিফিকাল্ট অর হোয়াট, কারণ স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যাঁচ লাগিয়ে ফেলে থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। ওকে, পারফেক্ট টেন্স দেখা যায় যখনই আমরা টেন্স থেকে শুরু করতেছি পারফেক্ট টেন্সে সবচেয়ে বেশি ক্যাচাল লাগে। ওই যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, রোগী আসার আগে ডাক্তার মারা গেল, এইরকম সব বাক্যগুলো আমরা কন্ডিশনালে পড়ে থাকি, তাই না? কন্ডিশনাল না, সরি, ওইটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পড়ে থাকি। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে কোনগুলো? অবশ্যই আমি বললাম যে সেকেন্ড আর থার্ড কন্ডিশনাল দুইটার একটাও কখনো রিয়াল লাইফে সম্ভব না বা আনরিয়ালিস্টিক। ওকে, এখন দেখো বর্তমানের কোনো একটা ঘটনা, ঠিক আছে, একটা ঘটনা ভিন্নভাবে হতো যদি অতীতের কোনো ঘটনা ভিন্নভাবে ঘটতো, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে ওইটা ঘটে নাই, অতীতে ওইটা ঘটে নাই, আমি জাস্ট বলতেছি যে যদি এটা হইতো তাহলে এইটা হয়ে যেত, ঠিক আছে। যেমন ইফ আই হ্যাড ক্লিনড দ্য হাউস আই উড হ্যাভ গান টু মুভি, ঠিক আছে, আমি যদি ঘর পরিষ্কার করে রাখতাম তাহলে আমি মুভিতে যাইতে পারতাম, অর্থাৎ আমি মুভিতে যাই নাই, ঘর পরিষ্কার ছিল না এবং আমি মুভিতে যাইনি, অর্থাৎ এটা হাইপোথেটিক্যাল। ওকে, দেখো ইফ ক্লজ এখানে পাস্ট পারফেক্ট, ঠিক আছে, দেখি তো পাস্ট পারফেক্ট আছে কিনা। এখানে আই আছে, সাবজেক্ট, দেন হ্যাড আছে, ক্লিনড অর্থাৎ ভার্বের V3 ফর্ম আছে, অর্থাৎ ইফ ক্লজটি পাস্ট পারফেক্ট আছে। সো আমাকে বুঝতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল এবং পরের অংশ কীভাবে হবে, আগেরটার মতো উড, কুড বা মাইট, অর্থাৎ মডেলের কোনো পাস্ট ফর্ম, দেন হ্যাভ, ঠিক আছে, তারপর V3। আই উড হ্যাভ, এই যে উড প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ আমি বুঝতে পারলাম যে আমাদের এই কন্ডিশনালটা আসলে কীভাবে পড়তে হবে। এটা রাইট ফর্মের ভাবে কীভাবে আসতে পারে, রাইট ফর্মের ভাবে আমি বলি, আমি নিচে লিখে দিচ্ছি ইফ আই হ্যাড প্লেড, আমি একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে লিখলাম যে আই পারফর্ম ওয়েল। এখানে আমি যদি বলি যে এখানে কী হবে, তুমি ইচ্ছা মতো কোনো একটা বসা দিতে পারবা না, কীভাবে বসাবা, ইফ আই হ্যাড প্লেড, ঠিক আছে, এই বাক্যটা কীভাবে আছে, ইফ আই হ্যাড প্লেড, তুমি দেখো তো একটু খেয়াল করো তো এই বাক্য কোন টেন্সে আছে, অবশ্যই এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে এবং V3 আছে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি থার্ড কন্ডিশনালে অপর ক্লজটি বা রেজাল্টেন্ট ক্লজটি কী হবে, অবশ্যই এখানে উড প্লাস উড হ্যাভ পারফর্মড হবে। ওকে, আরেকটি ইম্পর্টেন্ট নোট হলো এখানে ইফ আই হ্যাড প্লেড আছে, এটা অন্যভাবেও থাকতে পারে, একটু কথার মার প্যাচে তোমাদেরকে কনফিউজ করে দিতে পারে। যেমন এখানে হতে পারে যে হ্যাড আই
প্লেড, ঠিক আছে, হ্যাড আই প্লেড। আলটিমেটলি কিন্তু বাক্যটা সেম থাকতেছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে অর্থাৎ অক্সিলারি ভার্বটা আছে এবং V3টাও আছে। সো এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, তোমাকে ধরে নিতে হবে এটা পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনাল, পাস্ট ইনডিফিনিট থাকলে ওটা সেকেন্ড কন্ডিশনাল। যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং এটা পুরো পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে তাহলে অপরটি ফিউচার ইনডিফিনিট। ওকে, আর যদি এমন কোনো ঘটনা হয় যেটা ইউনিভার্সাল ট্রুথ, জেনারেল ট্রুথ বা ঘটবেই, আমরা তখন কোনটা হবে? প্রথমে বললাম যেটা জিরো কন্ডিশনাল। আই হোপ কন্ডিশনাল টপিকটা তোমাদের কাভার হয়ে গিয়েছে বা খুব সহজেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল, আবার দেখা হবে অবশ্যই, ততদিন ভালো থাকবো। ওকে।